15:08 হালেলুয়া। লোকলিখিত সুসমাচার 15:08 হালেলুয়া। তিনি লোক যাহার 10টি সিকি আছে, সে যদি একটি হারাইয়া ফেলে, তবে প্রদীপ জ্বালিয়া ঘর ঝাঁটি দিয়া যে পর্যন্ত তাহা না পায় ভালো করিয়া খুঁজিয়া দেখে না বলে জিজ্ঞাসা চিহ্ন আছে। হালেলুয়া। আর পাইলে পর সে বন্ধু বান্ধব ও প্রতিবেশীগণকে ডাকিয়া বলে, আমার সঙ্গে আনন্দ করো, কারণ আমি যে সিকিটি হারাইয়া ফেলিয়াছিলাম তা পাইয়াছি। তদ্রূপ আমি তোমাদিগকে বলিতেছি, একজন পাপী মন ফিরাইলে ঈশ্বরের দূতগণের সাক্ষাতে আনন্দ হয়। হালেলুয়া, হালেলুয়া। বাইবেলে একটা উদাহরণ দিচ্ছে যে কোন একটা মহিলা, হালেলুয়া, কোন একটি স্ত্রী লোকের 10টি সিকির মধ্যে একটি সিকি হারিয়ে গেছে। সিকি কথার অর্থ কি জানি তো? 25 পয়সা। আগেকার দিনের 25 পয়সার ভ্যালু ছিল, তাই তো? 25 পয়সা হয়তো 1 বিঘা জমি হয়ে যেত। আর এখন 25 পয়সা চিনি না আমরা করতে পারি। চলো হালেলুয়া। বাইবেলে বলছে তার একটা সিকি হারিয়ে গেলে বাইবেলের কাছে বাকি 9টা কিন্তু তার হাতে রয়েছে। থাকা সত্ত্বেও সেই 9টা এক জায়গায় রেখে দিয়ে সেই একটাকে খুঁজে বেড়াচ্ছে। বাইবেলে লেখা আছে, লাইট জ্বালিয়ে ঘর ঝাড় দিয়ে সমস্ত নোংরা এক জায়গায় করে শুধু এই একটা সিকির অন্বেষণ করছে। তার কাছে কিন্তু বাকি আরো 9টা সিকি আছে। তার কি কতটা ধ্যান নেই, কিন্তু একটা সিকি হারালো। এবং বাইবেলে বলছে ওটা পাওয়ার পরে সে কত আনন্দ করে ভেবে দেখো, যেটা আমার হারিয়ে গেছিল এটাকে আমি পেয়েছি। হালেলুয়া। বাইবেলে বলছে, যেমন উদাহরণস্বরূপ বলি, কোন এক মা বাবা, মনে করো 5টা সন্তান আছে। হালেলুয়া। 5টা সন্তানের মধ্যে একটা সন্তান খুব খারাপ, পৃথিবীতে সব থেকে খারাপ। মা বাবা ওই 4টে চিন্তা একদম করে না, করেই না, জানে ওরা মন্দতায় যাবে না, কিন্তু একটার জন্য প্রতিনিয়ত চিন্তা করার প্রার্থনা করে যায়। কেন জানো? যেন পরিবর্তন হয়। সেই সিকিটা খোঁজার অর্থ কি? তিনি সিকিটা খুঁজে যাচ্ছেন যতক্ষণ না পায়। হালেলুয়া। পাওয়া কি? যখন আমি পাবো তখন সিকিটা আমার কাজে লাগবে, তাই তো নাকি? আর যদি না পাই, ওটা জঙ্গলে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আজকে মা বাবার সন্তানকে, সেই খারাপ সন্তানটাকে এতটা ভালোবাসার কারণ কি? ওটা আমার সন্তান, আমি আমার মতো ভাবে তৈরি করব। কিন্তু ওকে যদি এখন আমি ভালো না বাসি, ওকে যদি আমি এখন থেকে দূরে ঠেলে দিই, ওর প্রতি যদি আমি ধ্যান না দিই, ও কি করবে? মন্দতায় মিশে আরো মন্দ হয়ে যাবে। হালেলুয়া। মন্দতায় মিশে মন্দ হয়ে যাবে। বাইবেলে কি বলছে? সেই মা কতক্ষণ ধরে খোঁজে, লাইট জ্বালায়, ছাটা দিয়ে, ঝাড় দিয়ে, নোংরা সব এক জায়গায় করে কতক্ষণ খোঁজে, যতক্ষণ না পায়। হালেলুয়া। আমরা একবার দুইবার খোঁজার পরে ছেড়ে দিও, চলো কোনো ব্যাপার না। আমার সন্তান বিগড়ে গেছে, একবার দুইবার বললাম, না হলে যা পারিস করে দিই, ছেড়ে দিই। বাইবেলে লেখা আছে যতক্ষণ না পায় ততক্ষণ সে খোঁজার চেষ্টা করে। এবার খুঁজে পেলে কি হয়? আনন্দ হয়, হয়তো নাকি? কারোর 5টা সন্তান আছে, তার মনে করে একটা ছেলে বেয়াদব, সে যখন মন পরিবর্তন করে একবার মা বাবা বলে জড়ায় ধরে, বা সবটা একদিন বাজার করে নিয়ে আসলো, ভেবে দেখো তো তার মা বাবার কি অবস্থা। হালেলুয়া। ভাবো, ভেবেছো একবারও যে সেই মা বাবার কতটা আনন্দ হয় যে আমার সন্তান পরিবর্তন হয়ে গেছে? বাকি 4টে ছেলে আছে, তার জন্য অতটা চিন্তা হয় না, হয়, কিন্তু ওই একটা ছেলে সে মন পরিবর্তন করেছে, তাহলে ভেবে দেখো কতটা আনন্দ হয়। সেই মা কিন্তু মানে চেপে রাখবে না, জিনিসটা প্রকাশ করবে। পরের দিন পাশের বাড়ির লোকটাকে ডেকে বলে, জানো আমার ছেলে কালকে আমার বাড়িতে বাজার করে নিয়ে এসেছে, কতটা আনন্দ। বাইবেলে বলছে স্বর্গরাজ্যে তদ্রূপ আনন্দ হয়। কখন? যখন একজন পাপী মন পরিবর্তন করে। হালেলুয়া। আজকে সেই ঈশ্বরের সন্তান আমরা সকলে, ঈশ্বরের সন্তান আমরা সকলেই, কিন্তু আমরা সকলে ঈশ্বরের নয়। আমরা ঈশ্বরকে কেউ, আমরা মনে করো উদাহরণ, আমরা মনে করো 100 জন লোক আছে, 100 জনের মধ্যে হয়তো 90 জন আমরা প্রভুকে প্রভু প্রভু বলে মানছি আর বিশ্বাস করছি, আর 10 জন হয়তো মানছি না। সেই 10 জনও কিন্তু ঈশ্বরের। ঈশ্বর শুধু অপেক্ষা থাকে ওই 10 জনও মন পরিবর্তন করে চলে আসুক, তাহলে ভেবে দেখো স্বর্গরাজ্যে কতটা আনন্দিত হয়। আজকে জগতের মাতা পিতারা যদি এতটুকু আনন্দিত হয় যে আমার সন্তান মন পরিবর্তন করেছে,
বাইবেলে লেখা আছে তাহলে স্বর্গরাজ্যে আনন্দিত করে স্বর্গদূতেরা কখন? যখন একজন পাপী মন পরিবর্তন করে। আমরা শৌল পৌলকে চিনি, হালেলুয়া। শৌল পৌলকে ছিল, যারা খ্রিস্টের পশ্চাৎগামী ছিল তাদের তাড়না করত, হালেলুয়া। যারা খ্রিস্টের পশ্চাৎগামী ছিল তাদের তাড়না করত, তাদের ধরে ধরে জেলখানায় বন্ধ করে দিত। কিন্তু শৌল যখন পরিবর্তন হয়েছে, সে পাপ ছেড়ে দিয়েছে, পরে সে মন খুলে প্রচার করত। তাহলে ভেবে দেখো স্বর্গদূতরা কত আনন্দিত হতো, হালেলুয়া। আজকে উদাহরণস্বরূপ তুমি বহু প্রার্থনা করো, তুমি সত্য পথে চলো, তোমার পরিবারের লোক তোমাকে প্রচুর তাড়না করে। কোনো একদিন যদি বলে যে ঠিক আছে আজকের থেকে আমিও তোমাদের সাথে প্রার্থনায় বসবো, আজকে তো আর পাপ কাজ করবো না, ভেবে দেখো তোমার মধ্যে কতটা আনন্দ হবে, হবে তো নাকি? আজকে ঈশ্বর সদাপ্রভু যিনি পবিত্র, যিনি আমাদের বারবার আহ্বান করছেন, তার একটাই লক্ষ্য, আমি যেমন পবিত্র তোমরাও পবিত্র হও। এবং যখন আমরা মন পরিবর্তন করে সদাপ্রভুর কাছে ফিরে আসি, সদাপ্রভু আনন্দিত হয়, হালেলুয়া। সদাপ্রভু আনন্দ করেন কেন? একজন পাপী মন পরিবর্তন করেছে, আর তার সাথে সমস্ত স্বর্গরাজ্য আনন্দিত করে। আমরা এখনো যারা পাপের মধ্যে আছি, ভেবে দেখো যে আমার জন্য স্বর্গরাজ্যে এখনো উল্লাস চালু হয়নি, আনন্দ চালু হয়নি। যদি আমি পরিবর্তন হই তাহলে স্বর্গরাজ্যে আনন্দ চালু হবে। কারণ বাইবেলে লেখা আছে একজন পাপীও যদি মন পরিবর্তন করে স্বর্গরাজ্যে আনন্দিত হয়, হালেলুয়া। জয় যিশু।